হই 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 যে আমার হয় আমি তার হই 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 যে হই হই আমার হই সে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার ধারে কাছে যাই না। সিঙ্গাবে নুমরলি করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোরা ফেরায় পাচনি। পাচনি ফেরাচ্ছে, এবার ফেরাতে লাগিল ফেরাতে লাগিল হরি বল হরি বল হরি বলে ফেরাতে লাগিল। বৃন্দাবনে ফেরাচ্ছিল গাভী বৎসকে লাঠি দিয়ে। গৌরের হাতে কি লাঠি আছে? দুটা হাত কি ফাঁকা নয়? হাতে কিছু আছে কি? কিছু নেই। তবে ফেরাচ্ছে কাকে? ফেরাবে কিভাবে? গাভী বৎসকে ফেরাতে লাঠি লাগে। তো গৌরের হাতে লাঠির প্রয়োজন নেই। কেন? গৌরের হাতটা কত বড় ছিল জানেন? গৌরের হাতটা ছিল, দেখেন আমি হাতটা তুলছি, আস্তে আস্তে নামাবো, আমার হাতটা দেখবেন কত দূর নিচে গেছে। এটা আমার হাঁটু, বুঝতে পারছেন? এটা হাঁটু। হাতটা নামালাম, হাঁটুর নিচে গেছে কি? এটা হাঁটু, হাঁটুর নিচে গেছে। এই জাগতিক জগতে দেখবেন যাদের হাত, আরে যেই জাতির হোক, যেই মহাপুরুষ হোক, মুচি সুচি কর্মকার ব্রাহ্মণ যাই হোক, হাতটুকু তার হাঁটুর নিচে চলে যায় যে ব্যক্তির, সে হচ্ছে মহৎ ব্যক্তি। গৌর হরির হাতটুকু ছিল লম্বা, হাঁটুর নিচে চলে যেত। আর এই জাগতিক জগতে যাদের হাঁটু নিচে হাত চলে যায় তারাও ভগবানের স্বরূপ, সে হলো মহান ব্যক্তি। তো সেই গৌরের লাঠির প্রয়োজনে, হাতটা যদি হাঁটুর নিচে চলে যায় তো লম্বা হতো না, তো ফেরাতে কি আর লাঠি লাগবে? লাঠির মতো তো লম্বা হয়ে আছে। তাই গৌর হরি ফেরাচ্ছে, ফেরাতে লাগিল ফেরাতে লাগিল ও হই 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 বলে ফেরাতে লাগিল হই 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 বলে ফেরাতে লাগিল। তাদেরকে ফেরাচ্ছে গাভী বৎসক নেই। আমাদের মতো যারা গাভী হয়ে বসে আছি, গরু হয়ে বসে আছি, এখনো হরি নাম করি না, কৃষ্ণ নাম করি না, হরি বাসরে যাই না, গীতা ভাগবত শুনি না, তারা গরুর সঙ্গে তুলনা করলে কি ভুল হবে? হরিনাম করে না, গরু কি হরিনাম করে? তবে হরিনাম না করলে, হরিনাম শুনলেই সে উদ্যমকে ছুটে আসে, আমরাও ছুটে আসতে পারি না। তো ফেরাচ্ছে কাকে? পাপের পথে যারা গেছে, এখনো ধর্মের পথে আসেনি, হরিনাম শুনে না, গীতা ভাগবত শুনে না, এখনো যারা পাপের পথে গেছে, গৌর হরিকে হই হই বলে তাদের ফেরাতে লাগিল ফেরাতে লাগিল। এই পাপের পথে যারা গেছে ফেরাতে লাগিল, এই পাপের পথে যারা গেছে ফেরাতে লাগিল। হই 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 বলে পাপের পথে যারা গেছে। এগুলো কথা বলি কীর্তন বলছেন, প্রতিটা পদের অর্থ আছে। ভাঙতে ভাঙতে কতদূর যেতে পারবো জানি না, তবে মনোযোগ দিয়ে শুনবেন। এত মিষ্টি মধুর লাগবে না যদি আপনার মনটা এই কীর্তনের প্রতি ভক্তি থাকে। প্রতিটি কথার অর্থ, এগুলো বলতে গেলে 2-4 ঘন্টা তো 5 ঘন্টা তো শেষ হবে না, কিন্তু সময় পাবো 3 ঘন্টা, চলে গেল 1.5 ঘন্টা। আর কতক্ষণ থাকবো? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাতে কতটি বলা যাবে? মনোযোগ দিয়ে শুনবেন। এখন যদি এদিক ওদিক করেন আমার মনটা আনচান হয়ে যাবে, কিছু কথা ছুটে যাবে। বলি রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস রাম সবার আনন্দ, গৌরীদাস
সুন্দর আনন্দ, যার বদনটা খুব সুন্দর, তার বদন দেখলে আনন্দ জাগে, এমন আছে না ভক্ত? তার বদনটা এত মিষ্টি, এত মধুর, যেন দেখলে হাস্য বদন। আর কারো কারো আবার গোমরা, গোমরা মুখ ভালো না হাস্য বদন? সদা সর্বদাই হাস্য বদনে থাকবেন। দুঃখ আসবে, কষ্ট আসবে, জ্বালা আসবে, যন্ত্রণা আসবে, ভগবানের কাছে সমর্পণ করবেন। হে গোবিন্দ, যারা বৈষ্ণব দেখবেন তাদের মুখ কখনো গোমরা থাকে না, বিষণ্ণ থাকে না, সব সময় তাদের মনে আনন্দ। আর আনন্দ দেখলে আনন্দ বাড়ে না কমে? আনন্দ দেখলে আনন্দ বাড়বে। আর যত দেখবেন মলিন বদন, আপনারও বদনটা দেখে আপনারও ভালো লাগবে না, আপনারও বদন মলিন হয়ে যাবে। সেই গৌর হরি আজকে সঙ্গে পেয়েছে কে? রামায়ণ সুন্দরানন্দ। কথা তাই বলেছে, ওরে রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস ধীরাম সবার আনন্দ। আনন্দ ধরে আর সঙ্গে নিত্যানন্দে আনন্দ ধরে না। সঙ্গে নিত্যানন্দে আনন্দ ধরে না। সুন্দরানন্দের কথা বললাম, এবার নিত্যানন্দ। নিত্যানন্দ কে? আরে আমাদের মধ্যে নিত্যানন্দ আছে। এমন কোন ভক্ত আছে দেখবেন, আপনি যতই দুঃখ পান, কষ্ট পান, মলিন বদন থাকেন, এমন ভক্ত আছে, এমন বৈষ্ণব আছে দেখবেন, তার আপনি যতই বিষণ্ণ বদনে থাকেন, এমন একটা কথা বলবে, আপনি না হেসে না আনন্দ হয়ে থাকতে পারবেন না। আছে না এমন? এমন দেখবেন বান্ধবী আপনাদের হবে, আমাদের দেখবেন অনেক বান্ধব থাকবে, আপনি যতই মলিন থাকেন, আপনার এমন একটা কথা বলবে, আপনি না হেসে না আনন্দ হয়ে থাকতে পারবেন না। সে হচ্ছে নিত্যানন্দ, যিনি নিত্য নিত্য গৌর হরিকে যিনি নিত্য নিত্য আনন্দ দেয়, সেই নিত্যানন্দ। আর আমাদের এই জগৎ মাঝে আমাদেরকে মলিন বদন যারা, তাদেরকে যে নিত্য নিত্য আনন্দ দেয়, সে হচ্ছে নিত্যানন্দ। সেই নিত্যানন্দের সঙ্গে পেয়ে গৌর হরি কি হয়েছে? আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আর সঙ্গে নিত্যানন্দে পেয়ে আনন্দ ধরে না। আনন্দ জীবন হয়ে কি করছে গৌর হরি? সাঙ্গ পাঙ্গ নিয়ে বলে হরি বল, 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 হরি বল। আর প্রেমানন্দে বাহু তোল, হরি বল, হরি বল, বললো গৌর হরি, হরি বল, হরি বল, প্রেমানন্দে বাহু তোল। বাহু আছে? বাহু মানে হাত। হাত যদি থাকে, যাদের হাত আছে একটু তুলবেন, আর যাদের হাত নেই তাহলে তাদের তোলার প্রয়োজনও নেই। তবে লজ্জা, ঘৃণা, ভয়, এই তিন থাকিতে আমার গোবিন্দ কৃপা নয়। আর কত বলবো, আপনার মনে যদি আনন্দ থাকে তাহলে তুলবেন, তোলার প্রয়োজন যদি থাকে। তবে এই হাতটা যে তুলবেন না, এটা চিত্রগুপ্ত লিখে রাখবে, চিত্র এঁকে রাখবে, হরি নামে হাত তুলেছে। আর এই হাত তোলার জন্য, এই মূল্যের জন্য আপনি বৈকুণ্ঠে বাস হয়ে যেতে পারেন। বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবারা বলবো হরি বল, আর মায়েরা কি বলবে? হরি বল বলবে। মায়েরা কি বলবে? তাহলে যদি উলধ্বনি থাকে তো দিবেন।
বাহু তুলবেন, উলধ্বনি দিবেন। আর বাবাতে যদি হাত থাকে, আরে হাত কোনদিন ফুরায়? হরিবল ফুরাতে পারে, হাত কখনো ফুরাবে? ও ছোট হতে পারে। ছোট কাদের হবে জানেন? যাদের আত্ম অহংকার আছে, যাদের লজ্জা আছে, তারা হাতটা তুলতে বললো, এই দাদা বলছে এমনি ভাবে হাতটা ছোট হয়ে যায়। আমাদের হাত যদি লম্বা হয় তো লম্বা করবেন, আর ছোট হলে ছোট করবেন। হো হরি বল, হো হরি বল, হরি বল হরি আর হো হরি বল, হো হরি বল, বল হরি আর ব্রহ্মানন্দ বাহু তোল, হো হরি বল, হো হরি বল। অনেকে মনে করতে পারেন আপনি যখন আসেন আসরে খালি হাত তুলতে বলেন। কেন তুলতে বলেন? তা আমি তুলতে বলছি না তো, বৈষ্ণব গীতকর্তা বলছে। একটু আগে বলে দিয়েছি শুধু। ওরে বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি, আর বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। আর বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। আনন্দে বিভোর ভেলো নদী আর মোহন, আর আনন্দে বিভোর ভেলো নদী আর বনে। আনন্দ ধরে না, দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আমি এই না হরি বাসর মাঝে আনন্দ ধরে না। এই নারী বাসর মাঝে আনন্দ ধরে না। এরা হরি বাসর মাঝে সকলের আনন্দ ধরছে না। বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধরি, আনন্দে বিভোর ভেল নদিয়ার রমণী। রমণী কারা? যাদের বিয়ে হয়নি। মা রমণী কাকে বলে? যাদের বিয়ে হয়নি। এমনি এমনি করছেন তাই তো? আমি কেমন কি বুঝবো তাহলে? আমি বলছি যাদের বিয়ে হয়নি তারা কি রমণী? তো আপনারা বলছেন তো আমি কি বুঝবো? এটার অর্থ কি? হ্যাঁ, এটা হরিনাম। হরিনাম হাসি কান্না মধুর। আরো যতই হরিনাম শুনেন আপনি, হরিবাসরে যতই হরিনাম করেন, ধ্বনি দেন, জয় ধ্বনি দেন, যদি নয়নে জল না পড়ে না, হরিনাম শুনে আশা হবে। আসার সৌভাগ্য হয়েছে, আবার আসতে পারবেন, কিন্তু কৃপাটা একটু কম হবে। পারবেন, নয়নে জল ঝরাবেন। তো সময় আসবে তখন, তখন ঝরাবেন। এখন তো আনন্দের সময়, আনন্দে কি জল ঝরে? আনন্দেও জল ঝরে। তো এতগুলো কথা বলার সময় নেই, অনেক পদ আছে। আর এতক্ষণ তো ভক্ত ছিল না, তাই একটু টাইম পাস করেছি। ভক্ত না থাকলে কাকে শোনাবো? যখন আসি 3 থেকে 4 জন ছিল, তো কাকে শোনাবো কথাগুলো? পদা বলি, পদের অর্থগুলোকে দিতে হবে খন্ড খন্ড করে বলি, তাহলে আমি কথা বলি। এখন যদি শোনার মানুষ কেউ না থাকে, তাহলে কাকে বলবো? হ্যাঁ হু না দিলে কি হবে? তো সেই হাসি কান্না আনন্দ নিয়ে এই হরিনাম। তো বাহুতুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদিয়ার রমণী। রমণী কারা? রমণী যাদের বিয়ে হয়েছে, ঘোমটা দিয়ে থাকে, তারা হলো রমণী। আর এমনি ভাবে যারা রাস্তাঘাটে চলে, তাদের কি কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? তারাকে বলছে, এক ভক্ত বলছে, আমি কিন্তু শুনলাম, তারাকে বলে বাঘিনী। তারা রমণী নয়। বাঘিনী কেমন করে হবে? অনেকের মনে দুঃখ আসলো না, যে আমি মনে হয় রাস্তা দিয়ে কখনো এমনি ভাবে লেট চলেছি, তাই আমাকে দেখে বাঘিনী বলছে। বাঘিনী হবে না। এই রমণী যখন, এই যে রমণী সাজ, এটা বিয়ে হওয়ার আগে হয় না পরে? বিয়ে হওয়ার পরে। বিয়ের আগে কি এমনি ভাবে চলে? বিয়ের পরে কেন চলে? ধর্ম সাক্ষী করে, গ্রাম প্রতিবেশী নিয়ে, ব্রাহ্মণ নিয়ে এসে ধর্ম সাক্ষী করে, বিধান
ব্রহ্মাকে সাক্ষী করে বিবাহ 7 পাকে আবদ্ধ হয়ে কপালে কি দেয়? আলতা। কি দেয় বলেন? সিঁদুর। তো বাঘিনী কেন বলছে এই জন্য কথাটা আসলো। তো সিঁদুর পড়তে হয় ছোট করে, খাটো করে না লম্বা করে, মধ্যখানে না সাইডে? আপনারা কি পড়েছেন? তো কেমন করে জানবে? যারা পড়ে তারা জানবে। তো আমরা না, আপনারা জানতে পেরেছেন, আমরা তো দিয়েছি। হ্যাঁ, পরিয়ে তো দিয়েছি। কোথায় দিয়েছি আমি তো জানি। বাবারা বলছে আমরা জানি কোথায় দিয়েছি। ছোট করে দিয়েছিলেন না বড় করে? বড় করে দিয়েছেন। কেন? যত বড় করে দিব আমার আয়ুটা তত বাড়বে। আর মায়েরা কি করেছে? মাসিরা, আর মা নয়, মাসি নয়, দিদি বৌদিরা কি করে জানেন? দেয়। দাদারা আমার বড় করে দেয়, আর দিদিরা কি করে? কি করে? ছোট করে দেয়। তো যত করবেন লম্বা, তার স্বামীর আয়ু হবে তত লম্বা। যত করবেন খাটো, তার স্বামীর বয়স হবে ছোট। বড় করে দিবেন কেন? ছোট করে দিবেন। আর দিয়েছিল তো বাবা, কোথায় দিয়েছেন? এখানে না এখানে? সামনে দিয়েছিলেন। এখন দিদি বৌদিরা কি করে জানেন? এই মধ্যখান বাদ দিয়ে এক সাইডে দেয়। সাইড দিলে কি হবে? তার সামনে সাইড চলে যাবে, মেন রাস্তায় থাকবে না, সাইড চলে যাবে। এখন যে যেভাবে পারবেন সে সেভাবে দিবেন। এই হচ্ছে রমণী। 3 গুণের অধিকারিণী, সে হচ্ছে রমণী। সেই রমণী সে যে আজ উলধ্বনি জয়ধ্বনি দিয়ে গৌরহরি সহযোগিতা করছে। এবার বাসুদেব ঘোষে কহে মনে রহরি সে। বাসুদেব ঘোষে কহে মনে রহরি সে। আর বাসুদেব ঘোষে কহে মনে রহরি সে। আর বাসুদেব ঘোষে কহে মনে রহরি সে। গোস্বনীরা করিলা প্রকাশে। গোস্বনীরা গোরা চাঁদে করিলা প্রকাশে। প্রকাশ যে হলো রে, প্রকাশ হলো রে, প্রকাশ যে হলো রে, প্রকাশ হলো রে। এই এতদিন গোপনে ছিল, প্রকাশ যে হলো রে। এতদিন গোপনে ছিল, প্রকাশ হলো রে। আর এতদিন গোপনে ছিল, প্রকাশ যে হলো রে। এতদিন গোপনে ছিল, প্রকাশ হলো রে। এতদিন লীলা গোপনে ছিল গুপ্ত ভাবে, এখন লীলা প্রকাশ হলো, এখন প্রকাশ হবে। বাসুদেব ঘোষে কয় সে কয় মনির হরিষে গোস্বনীরা গোরা যাদে করিলা প্রকাশ। বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা শূন্য ভাই বচন অতীতানং পবনে ভো অনন্ত অনন্ত কোটি বৈষ্ণবাভে নমঃ।